গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারত যান শেখ হাসিনা। এরপর সেখান থেকেই বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ নিয়ে একাধিকবার প্রতিবাদ জানালেও ভারত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, চলতি মাসের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে শেখ হাসিনার বক্তব্য প্রদান নিয়ে কথা হয়। ডক্টর ইউনুস বলেন, ভারতে বসে শেখ হাসিনা বক্তব্য দেয়ায় আমাদের দেশে বিশৃঙ্খলা হচ্ছে। বিষয়টি মোদীকে জানানোর পর তিনি বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না। আল জাজিরাকে দেয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা করা হয়। ডক্টর ইউনুস বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আমরা ভারতকে আহ্বান জানিয়েছি, কিন্তু তাতে তারা কোনো সাড়া দিচ্ছে না। তাই এখন আমরা আইনি প্রক্রিয়ায় হাঁটছি। প্রসঙ্গত, আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এ যোগ দিতে গত সোমবার কাতার সফরে যান ডক্টর মোহাম্মদ ইউনুস। ওই সফরের এক ফাঁকে তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দেন। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।